হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবপ্রিয়াস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কাজের একটু চাপ আর শরীরটা একটু অসুস্থ থাকার কারণে সরস্বতী পুজোর ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। ওই আর কি জ্বর, সর্দি, কাশি এইসব এই সিজন চেঞ্জের সময় যা হয়। আচ্ছা, তোমরা কেমন কাটিয়েছো সরস্বতী পুজো? আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও, আমি কিন্তু অপেক্ষায় রইলাম। আর আমি একটু একটু করে সারা দিনের ভিডিওটা তুলে রেখেছি, তো চলো দেখতে থাকো। সকালবেলায় একেবারেই এইবারে আর তাড়াহুড়ো করিনি, তার কারণ হচ্ছে 12টা থেকে পঞ্চমী লেগেছিল, তো সেই জন্য খুব একটা তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে ঘুম থেকে উঠে তারপরে জল, চা এই সমস্ত কিছু খেয়ে সোজা বাজারে চলে গেলাম। আগের দিনকেও বাজারটা আমরা সেরে রাখিনি, তো সকালবেলায় গেলাম বাজারে, সেখান থেকে একদম টাটকা টাটকা ফুল, ফল, মিষ্টি এইসব কিনলাম, আর সঙ্গে একটু সবজিপাতিও কিনে আনলাম। সবজিপাতির মধ্যে একটু বেগুন আর একটু পেঁয়াজকলি কিনে আনলাম। খুব সুন্দর ফ্রেশ পেঁয়াজকলিগুলো পাওয়া যাচ্ছিল, তো সেগুলো কিনে আনলাম। এনে সেই দিনকের খাবার আমাদের হয়েছিল পেঁয়াজকলি, বেগুন আর আলু ভাজা, আর সঙ্গে ভাত, ব্যাস আর কিচ্ছু না। আমাদের পেট পুজোর জোগাড়পাতি করে নিয়ে তারপরে গেলাম নিজেরা রেডি হতে। তো এবারে মাম্মাকে শাড়ি পরিয়েছিলাম। মাম্মা প্রথমবার এবারে শাড়ি পরেছিল। এর আগে যখনই সরস্বতী পুজো হয়েছে তখনই ওই লেহেঙ্গা কিংবা চুড়িদার কিংবা ফ্রক এরকম টাইপের পরেছিল। তো শাড়ি পরে ভীষণই খুশি সে। ছোট্ট থেকে দিদিভাইকে যেমন করে সাজাতে দেখেছি ঠিক সেরকমভাবেই আমিও প্রত্যেক বছরই সাজাই। এইবারেও তাইভাবেই সাজিয়েছিলাম। দিদিভাই প্রত্যেক বছর কাঠের চৌকির ওপরে আমার সমস্ত বই খাতা রেখে তার উপরে ঠাকুরকে বসাতেন, কিন্তু এখনও তাই করেন, কিন্তু আমি সেটা করিনি। আমি ওই চৌকির ওপরেই ঠাকুরকে রেখেছি আর কয়েকটা বই খাতা পাশে দিয়েছি, সঙ্গে পেন আর একটু ইনস্ট্রুমেন্টগুলো এইভাবে দিয়েছি। তবে সরস্বতী পুজোতে আরও অনেক কিছুই লাগে, যেরকম দোয়াত লাগে, দোয়াতের মধ্যে দুধ, সঙ্গে সরকাঠি, তারপরে বাসক গাছের ফুল, বাসক ফুল যেটাকে বলে, তো এরকম অনেক কিছুই, শাঁখ, আলু, এগুলো সব কটাই লাগে। তো এখানে একদম কাছাকাছি কোথাও এই সমস্ত জিনিস পাওয়া যায় না, তো সেই কারণেই আমি সেই সমস্ত কিছু ঠাকুরের সামনে রাখতে পারিনি। দূরে থাকলে যা হয়, ওয়েস্ট বেঙ্গলে থাকলে তো অবশ্যই সব জায়গাতেই পাওয়া যায়, তবে এখানেও পাওয়া যায় না এমন নয়, তবে যে জায়গাটায় আমরা থাকি সেখান থেকে বেশ খানিকটা দূরেই পাওয়া যায়, তো সেই কারণে আর যাওয়াও হয়নি আর কিনে আনাও হয়। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, ভক্তিটা ভরে পুজো দিলেই হলো, তাই না? ভক্তিটাই আসল, মন থেকে ভালোবাসা দেওয়াটাই আসল। ঠাকুর তো ভক্তি আর ভালোবাসাটাই চায়, তাই না? যাই হোক, তো সেদিনকে মাম্মাও পুষ্পাঞ্জলি দিল, আমি, কুনাল তিনজনে মিলেই পুষ্পাঞ্জলি দিলাম। বেশ সুন্দর কেটেছে দিনটা। এই বছরটা আমি আর শাড়ি পরিনি, তার কারণ প্রত্যেক দিনই আমাকে শাড়ি পরতে হয়, আমার প্রফেশনটাই এরকম। তো যাই হোক, এই ছিল একটা ছোট্টখাট্টো আমাদের সরস্বতী পুজোর ভিডিও। আমরা কিন্তু বেশ আনন্দ করেছি সেই দিনটা। তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর শেয়ার করে দিও সবার সাথে, আর লাইক করো। বাই।